আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পাথফাইন্ডার ইংলিশ স্কুল ডিয়ার লার্নার্স আজকে আমরা ইউনিট 4 লেসন 1 আই হ্যাভ এ ড্রিম এই কম্প্রিহেনশন পেসিসটি থেকে ইম্পর্টেন্ট মাল্টিপল চয়েস কোয়েশ্চেন গুলো ডিসকাস করব। এই কম্প্রিহেনশন পেসিসটি ময়মনসিংহ বোর্ড 2023 এবং বরিশাল বোর্ড 2022 সালে এসেছিল। ইম্পর্টেন্ট মাল্টিপল চয়েস কোয়েশ্চেন গুলো আমরা নির্বাচন করে রেখেছি। প্রথম কোয়েশ্চেনটি হোয়াট ইজ দ্য সিনোনিম অফ সোয়েলটারিং? সোয়েল্টারিং শব্দের অর্থ হচ্ছে উত্তপ্ত বা প্রচণ্ড গরম। এই শব্দটির সিনোনিম বা বিকল্প শব্দ অর্থাৎ সমার্থক শব্দ কোনটি? সুথিং অর্থ হচ্ছে সুথিং অর্থ শান্তিদানকারী, ট্রাঙ্কুইল অর্থ হচ্ছে নিরিবিলি, আর প্লিজিং অর্থ হচ্ছে মনোরম। তাহলে স্কর্চিং অর্থ কি? স্কর্চিং অর্থ হচ্ছে প্রচণ্ড গরম বা উত্তপ্ত। তাহলে কারেক্ট অপশন কোনটি হবে? সোয়েল্টারিং। দ্য সিনোনিম অফ সোয়েল্টারিং ইজ স্কর্চিং। কারেক্ট অপশন হবে স্কর্চিং। স্কর্চিং অর্থ হচ্ছে উত্তপ্ত গরম। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ওয়ার্ড ওয়েসিস মিন? ওয়েসিস মিন্স মরু উদ্যান। মরু উদ্যান মিন্স মরুভূমিতে উদ্যান বা বাগান। হোয়াট ইজ দ্য ওয়ার্ড ওয়েসিস মিন? ওয়েসিস শব্দটি বলতে কি বোঝাতে চেয়েছে? মরু উদ্যান। উদ্যান হচ্ছে একটি এমন একটি স্থান যেখানে সবসময় ঠান্ডা বা শীতল অবস্থা বিরাজ করে। তাহলে প্রথম যে অপশনটি, এ হটেস্ট প্লেস ইন ডেজার্ট, মরুভূমিতে একটি গরম স্থান, এটি হতে পারে কিনা? হটেস্ট প্লেস মানে হচ্ছে কি এটির বিপরীত আইডিয়া, সুতরাং এটি ইনকারেক্ট। এবং আমরা তৃতীয়টি যদি দেখি, এ কুল প্লেস অন দ্য হিল টপ, এক পাহাড়ের চূড়ায় শীতল স্থান। তাহলে মরু উদ্যান মানে হচ্ছে মরুভূমিতে অবস্থান যার, পাহাড়ের চূড়ায় হতে পারে না। হিলটপ শব্দটি দেখে আমরা বুঝতে পারছি এটি ইনকারেক্ট অপশন। এ হট প্লেস, এখানেও আমরা হট শব্দটি পেয়েছি, এই কারণে এটিও কি ইনকারেক্ট। এ হট প্লেস ইন দ্য পোলার রিজিয়ন, মেরু অঞ্চলীয় গরম স্থান, এটিও কি ইনকারেক্ট অপশন। তাহলে ওয়েসিস মিন এ ওয়াটারিং প্লেস ইন ডেজার্ট। ওয়াটারিং প্লেস মিন্স জলপ্রবাহ, মরুভূমিতে জলপ্রবাহ অর্থাৎ একটি শীতল স্থান। তাহলে ওয়েসিস মিন এ ওয়াটারিং প্লেস ইন ডেজার্ট। থার্ড কোয়েশ্চেন, দ্য ওয়ার্ড ভিশিয়াস মেনশন ইন দ্য প্যাসেজ মিন্স, ভিশিয়াস মিন্স নিষ্ঠুর, নির্মম। তাহলে এটির কারেক্ট অপশন কোনটি হবে? হেটফুল অর্থ ঘৃণিত, জেনারাস অর্থ উদার, এবং অসপিশিয়াস অর্থ হচ্ছে শুভ বা মঙ্গলজনক। তাহলে কারেক্ট অপশন কোনটি হবে? রুথলেস অর্থ হচ্ছে নিষ্ঠুর, নির্মম। তাহলে ভিশিয়াস মেনশন ইন দ্য প্যাসেজ মিন্স রুথলেস। কারেক্ট অপশন হবে রুথলেস। ফোর্থ কোয়েশ্চেন, দ্য ওয়ার্ড নালিফিকেশন মেনশন ইন দ্য প্যাসেজ মিন্স, নালিফিকেশন অর্থ হচ্ছে বাতিলকরণ বা রহিতকরণ বা বাদ দেওয়া। তাহলে এটির কারেক্ট অপশন কোনটি হবে? ইন্টিগ্রেশন অর্থ হচ্ছে একীকরণ বা কি সমন্বিতকরণ, এটি বিপরীত আইডিয়া। বাতিলকরণের বিপরীত শব্দ হচ্ছে ইন্টিগ্রেশন। অপারেশন, এটি অপ্রাসঙ্গিক, এটি হচ্ছে কি নির্যাতন। এক্সালটেশন অর্থ মহিমান্বিত, এটিও কি অপ্রাসঙ্গিক। তাহলে কারেক্ট অপশন কোনটি হবে? নালিফিকেশন মিন্স অ্যাব্রোগেশন। অ্যাব্রোগেশন অর্থ হচ্ছে রহিতকরণ, বাতিলকরণ অথবা রদবদলকরণ। তাহলে নালিফিকেশন মিন্স অ্যাব্রোগেশন। ফিফথ কোয়েশ্চেন, an antonym of the word exalted. এক্সাল্টেড শব্দটির বিপরীত শব্দ কোনটি? এক্সাল্টেড শব্দের অর্থ হচ্ছে সম্মানিত বা মহিমান্বিত, এটির বিপরীত শব্দ কোনটি হবে? ডিলাইটেড অর্থ আনন্দিত, এটি অপ্রাসঙ্গিক। আনহ্যাপি অসুখী, এটিও কি এটি এক্সাল্টেডের সঙ্গে এটি কি প্রাসঙ্গিক নয়। এবং লাইভলি অর্থ উজ্জীবিত, এটিও কি এটিও এক্সাল্টেডের বিপরীত শব্দ নয়। এক্সাল্টেড অর্থ যেহেতু সম্মানিত, ডিপ্রেসড অর্থ হচ্ছে বঞ্চিত বা লাঞ্ছিত, এটি হচ্ছে বিপরীত শব্দ বা অ্যান্টোনিম। তাহলে কারেক্ট অপশন হবে ডিপ্রেসড, বঞ্চিত বা লাঞ্ছিত। এক্সাল্টেডের অ্যান্টোনিম হচ্ছে ডিপ্রেসড। হোয়াট ডাজ দ্য ফ্রেজ অল ফ্লেশ মিন ইন দ্য পেসিস? অল ফ্লেশ মিন্স সকল প্রাণী। অল ফ্লেশ পেসিসে কি বোঝাতে চেয়েছে? এ হোয়াইট পিপল,
হোয়াইট পিপল অর্থ হচ্ছে শ্বেতাঙ্গ মানুষ, এটি সকলকে বোঝায়নি। ব্ল্যাক ব্ল্যাক পিপল কৃষ্ণাঙ্গ মানুষ, এটিও কি সকল প্রাণীকে বোঝায়নি। প্রটেস্ট্যান্ট প্রটেস্ট্যান্ট তো খ্রিস্টানদের একটি ভাগ বা শ্রেণী, এটিও কি সকলকে বোঝায়নি। আমেরিকানস হচ্ছে কারেক্ট অপশন, কারণ আমেরিকানস বলতে সকলকে বুঝিয়েছে, আর পেসিস্টির যে ভাষণটি আমেরিকানদের বঞ্চনাকে বা আমেরিকানদের যে অধিকার নিয়েই কি মার্টিন লুথার কিং পেসিস্টির মধ্যে এই যে ভাষণটি দিয়েছে। তাহলে অল ফ্লেশ বলতে পেসিসের প্রসঙ্গ অনুযায়ী হচ্ছে আমেরিকানস। নেক্সট কোয়েশ্চেন, দ্য ওয়ার্ড ডিসপেয়ার। ডিসপেয়ার মিন্স হচ্ছে হতাশা, হতাশা। ডিসপেয়ার মেনশন ইন দ্য পেসিস মিন্স রিজেকশন অর্থ প্রত্যাখ্যান, অ্যাট্রাকশন অর্থ আকর্ষণ, এবং ইন্সপিরেশন অর্থ অনুপ্রেরণা। তাহলে বাকি রইল ফ্রাস্ট্রেশন। ফ্রাস্ট্রেশন অর্থ হচ্ছে হতাশা। দ্য ওয়ার্ড ডিসপেয়ার মেনশন ইন দ্য পেসিস মিন্স ফ্রাস্ট্রেশন। জ্যাংলিং ডিসকর্ড, তীব্র বিরোধ। জ্যাংলিং ডিসকর্ড অফ আওয়ার নেশন, আমাদের জাতির যে তীব্র বিরোধ, উইল টার্ন ইনটু বিউটিফুল সিম্ফনি অফ ব্রাদারহুড, এটি পরিণত হবে বিউটিফুল সিম্ফনি অফ ব্রাদারহুড, ভ্রাতৃত্বের সুন্দর ঐক্যে বা সম্প্রীতিতে। হোয়াট ডাজ ইট ইমপ্লাই, এটি কোন লাইনটির মধ্যে বোঝানো হয়েছে। দ্য এক্সিস্টিং হারমোনি উইল টার্ন ইনটু জ্যাংলিং ডিসকর্ড। এক্সিস্টিং হারমোনি মানে হচ্ছে কি বিদ্যমান সম্প্রীতি, উইল টার্ন ইনটু জ্যাংলিং ডিসকর্ড, তীব্র বিরোধে পরিণত হবে। এটি কি হতে পারে? হতে পারে না। দ্য এক্সিস্টিং এগ্রিমেন্ট উইল টার্ন ইনটু ডিসএগ্রিমেন্ট, বিদ্যমান যে চুক্তি এটি কি ভঙ্গ হয়ে যাবে, এটিও অপ্রাসঙ্গিক। দ্য এক্সিস্টিং কনকর্ড, কনকর্ড মিন্স সম্প্রীতি, উইল টার্ন ইনটু ডিসকর্ড, বিদ্যমান সম্প্রীতি কি হবে? বিরোধে পরিণত হবে। বিদ্যমান সম্প্রীতি এটি কি প্রেসিসে উল্লেখই নেই, তাহলে কোনটি সঠিক হবে? দ্য এক্সিস্টিং ডিসকর্ড, বিদ্যমান দ্বন্দ্ব বা বিরোধ, উইল টার্ন পরিণত হবে ইনটু কনকর্ড সম্প্রীতিতে। এখানে মার্টিন লুথার কিং এর অপটিমিজম বা আশা হচ্ছে এক্সিস্টিং ডিসকর্ড বিদ্যমান বিরোধ কি হবে? টার্ন ইনটু কনকর্ড সম্প্রীতিতে পরিণত হবে। কারেক্ট অপশন। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড লেট ফ্রিডম রিং, স্বাধীনতার ঘণ্টা বাজুক, এটি কি বোঝানো হয়েছে? ফ্রিডম শুড মেক সাউন্ডস, স্বাধীনতা নিজে নিজে আওয়াজ তুলবে, এটি অপ্রাসঙ্গিক। তাহলে ফ্রিডম শুড মেক পিপল অ্যালার্ট, স্বাধীনতা মানুষকে সচেতন করবে, এটিও কি অপ্রাসঙ্গিক। ফ্রিডম শুড অ্যাপিয়ার, স্বাধীনতা নিজে নিজে হাজির হবে, এটিও কি অপ্রাসঙ্গিক। তাহলে কোনটি হতে পারে? পিপল মে অ্যাচিভ ফ্রিডম, মানুষ স্বাধীনতা অর্জন করতে পারবে, মানুষ স্বাধীনতা অর্জন করতে পারে, এটি হচ্ছে কারেক্ট অপশন। ফ্রিডম রিং মিন্স পিপল মে অ্যাচিভ ফ্রিডম। দ্য ওয়ার্ড প্রোডিজিয়াস, প্রোডিজিয়াস অর্থ হচ্ছে প্রকাণ্ড বা বিরাট। দ্য ওয়ার্ড প্রোডিজিয়াস, প্রকাণ্ড বা বিরাট, মেনশন ইন দ্য পেসিস মিন্স, বিরাট শব্দটি পেসিসে কোন শব্দটির মাধ্যমে উল্লেখ করা হয়েছে? ট্যালেন্টেড অর্থ হচ্ছে প্রতিভাবান, এটিও অপ্রাসঙ্গিক। ইম্পোর্ট্যান্ট অর্থ হচ্ছে কি অক্ষম, এটিও অপ্রাসঙ্গিক। আনপ্রোডাক্টিভ অনুৎপাদনশীল, এটিও হতে পারে না। তাহলে প্রোডিজিয়াস বিরাট শব্দটি কোনটির সাথে মিল আছে? জাইগান্টিক অর্থ হচ্ছে প্রকাণ্ড বা বিরাট বা বিশাল, তাহলে কারেক্ট অপশন হবে জাইগান্টিক। প্রোডিজিয়াস মেনশন ইন দ্য পেসিস মিন জাইগান্টিক। দ্য ওয়ার্ড হ্যামলেট মেনশন ইন দ্য পেসিস মিন্স, হ্যামলেট অর্থ এই পেসিসে অর্থ হচ্ছে ছোট গ্রাম। ছোট গ্রাম বুঝিয়েছে কোন ওয়ার্ডটি দিয়ে? মেট্রোপলিটন সিটি অর্থ তো হচ্ছে মহানগর। স্মল সিটি এটি তো শহরকে বুঝিয়েছে। সিটি কর্পোরেশন এটিও কি শহরকে বুঝিয়েছে। তাহলে এখানে অপশন একটি আছে স্মল ভিলেজ অর্থ হচ্ছে কি ছোট গ্রাম। তাহলে হ্যামলেট মেনশন ইন দ্য প্লেসেস মিন্স স্মল ভিলেজ। দ্য ওয়ার্ড জেন্টাইলস মেনশন ইন দ্য প্লেসেস মিন্স, জেন্টাইলস শব্দের অর্থ হচ্ছে অ-ইহুদি, ইহুদি নয়। জেন্টাইলস অ-ইহুদি, তাহলে অ-ইহুদি বা জেন্টাইলস বুঝিয়েছে কোন ওয়ার্ডটির মাধ্যমে? নন জুইশ অর্থ হচ্ছে কি অ-ইহুদি।
আর পার্সন হ্যাভিং নো রিলিজিয়ন, যে মানুষের কোনো ধর্ম নেই, এটি হতে পারে না। প্যাগান অর্থ মূর্তি পূজারী, এটিও হতে পারে না। অ্যাথিস্ট অর্থ নাস্তিক, এটিও হতে পারে না। জেন্টাইলস অর্থ যেহেতু অ-ইহুদি, তাহলে নন জুইশ হবে এটি কারেক্ট অপশন। নন জুইশ অর্থ হচ্ছে কি অ-ইহুদি। দ্য ওয়ার্ড স্পিরিচুয়াল মেনশন ইন দ্য প্যাসেজ মিন্স, স্পিরিচুয়াল অর্থ হচ্ছে কি আধ্যাত্মিক। স্পিরিচুয়াল শব্দটি কোন শব্দটির সাথে প্রাসঙ্গিক? ফিজিক্যাল অর্থ দৈহিক, বডিলি অর্থ শরীর, তার শারীরিক, এবং সাবস্টেন্সিয়াল অর্থ হচ্ছে কি গুরুত্বপূর্ণ, এটি অপ্রাসঙ্গিক। সঠিক অপশন কোনটি হবে? ইনকর্পোরিয়াল। ইনকর্পোরিয়াল অর্থ হচ্ছে কি অশারীরিক। স্পিরিচুয়াল আধ্যাত্মিক, ইনকর্পোরিয়াল অর্থ হচ্ছে কি আধ্যাত্মিক বা অশারীরিক। হোয়াট অপটিমিজম ডাজ মার্টিন লুথার কিং জুনিয়র এক্সপ্রেস? মার্টিন লুথার কিং জুনিয়র তার ভাষণে কি আশাবাদ ব্যক্ত করেছেন? দে উইল ফাইন্ড দেয়ার প্যারেন্টস, তারা তাদের পিতামাতাকে খুঁজে পাবে। ভাষণটিকে কি এই কথাটি আছে? নো। দে উইল বি ডিসিশন মেকার, তারা সিদ্ধান্ত গ্রহণকারী হবে, এটি কি আছে? নো। দে উইল গেইন দ্য রাইট টু মুভ এনিহোয়ার, তারা যে কোনো স্থানে চলাফেরার অধিকার পাবে, এটি কি পেসিতে উল্লেখ হয়েছে? নো। কোনটি? দে উইল বি ফ্রি ওয়ান ডে, তারা একদিন মুক্ত হবে, এটি হচ্ছে ভাষণের মেইন কথা। বাট অপটিমিজম ডাজ মার্টিন লুথার কিং জুনিয়র এক্সপ্রেস, দে উইল বি ফ্রি ওয়ান ডে, তারা একদিন মুক্ত হবে। হু আর দ্য ক্যাথলিক্স? ক্যাথলিক্স কারা? ক্যাথলিক্স এবং প্রোটেস্ট্যান্ট দুটি খ্রিস্টানদের দুটি ভাগ বা দুটি শ্রেণী বা দুটি শাখা। তাহলে এখানে ক্যাথলিক্স কাদেরকে বোঝাবে? এ কাইন্ড অফ বুদ্ধিস্ট, বুদ্ধ তো বুদ্ধদেরকে বোঝাবে না। এ কাইন্ড অফ জুইশ, ইহুদিদেরকে বোঝাবে না। অ্যান ইমাজিনারি রেস, একটি কল্পিত জাতি, এটিও নয়। তাহলে ক্যাথলিক্স হচ্ছে এ রেস অফ খ্রিস্টানদের একটি জাতি। ডিয়ার লার্নার্স, এই ছিল গুরুত্বপূর্ণ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন গুলো। আগামী টিউটোরিয়ালে আমরা এই পেসিসটি থেকে ওপেন এন্ডেড কোয়েশ্চেন সম্পর্কে আমরা একটি টিউটোরিয়াল তৈরি করব। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।